হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেখো এখানে কী দেওয়া আছে। 9585 থেকে কত বিয়োগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, দেখো এটা সংখ্যাটা কি এখন পূর্ণবর্গ কিনা আমরা এটা দেখব। এখানে দেখো আমরা মানে বর্গমূল বাই করব। যদি বর্গমূল না বাইর করতে পারি তো অবশিষ্ট যদি ভাগশেষ থাকে, মানে যেটা থাকে পরে থাকে ওই সংখ্যাটা বিয়োগ করলে আমরা এই সংখ্যাটা, যে সংখ্যাটা পরে থাকবে ওই সংখ্যাটা বিয়োগ করলে এটা মানে 9585টা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাই এক্ষেত্রে আমরা এটাকে বিয়োগ করব, এই মানে বর্গমূল বাইর করবো। দেখো এটার বর্গমূল বাইর করব 9585। তাহলে দেখো তো আমরা কত দিয়ে দেব দেখো। তাহলে দেখো এখানে 95 আছে, এখানে 8 নেই, তাহলে আমরা 2 ঘর নিলাম। তাহলে এখানে দেখো 8 বাদ দিলে হবে না, তা আমরা 9 বাদ দেবো। 9 বাদ দিলে কত হবে? 9 বাদ দিলে 9 নং কত 81, তাহলে 9 বাদ দেবো। 9 বাদ দিলে এখানে কত হবে? 81। ঠিক আছে, 9 বাদ দিলে কত হবে? 81। আমরা সাবট্রাক্ট করব, সাবট্রাক্ট করলে এখানে কত হবে? এখানে হবে 4 আর এখানে হবে 1, আর এখান থেকে উপর থেকে নামালে কত হবে? এখানে 85। এবার আমরা দেখো এখানে কত আছে, 9 বাদ দিয়েছে, 9 ডাবল কত? 18। তাহলে আমরা যেহেতু বাদ দিব এটাকে এখানে বসিয়ে এটা আসে কিনা দেখব। তাহলে আমরা এখানে দেখো আমরা এখানে দেব 7 বাদ দেব, 7 বাদ দেখো। তাহলে 18 ইন্টু, আবার এখানে 7 বসাতে হবে, তাহলে এখানে 7 বসে ইন্টু করব। তাহলে দেখো কত হয় দেখো। তাহলে দেখো 7 7 যা কত? 49 এর 9 কেরি 4 আছে, তো 56 এর এখানে 0 হবে, আর 1 কেরি 6 আছে। 7 on the 7, 7 এ আর 6 এ কত হবে? 13। তাহলে আমরা 7 বাদ দিলে তো পাবে, 8 বাদ দিলে বেশি হয়ে যায়, তাহলে আমরা 7 বাদ দেবো। তাহলে এখানে 7 বসাবো, এখানেও 7 বাদ দেবো। তাহলে এখানে কত পেয়েছি? 1309। তাহলে 1309। এবার আমরা দেখো সাবট্রাক্ট করবো, তাহলে এখানে কত থাকবে? এখানে থাকবে হচ্ছে দেখো 15 থেকে 9 গেলে 6 কেরি 1, এখানে থাকবে হচ্ছে 7 আর এখানে 1 থাকবে। তাহলে কত? 176, অর্থাৎ 176। তাহলে দেখো এই সংখ্যাটার জন্য এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে না। এটা যদি না থাকতো তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে এটাকে বিয়োগ করে দেবো, এটাকে বিয়োগ করে দিলে সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে আনসার কত বিয়োগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে? এখানে আনসার হলো কত? 176। এই সংখ্যাটা বিয়োগ করলে সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে।